চণ্ডীতলা কলাছড়ায় জিবি গ্লোবাল যে স্কুল রয়েছে সেই স্কুলের আজকে অ্যানুয়াল প্রোগ্রাম হচ্ছে এবং আমার পিছনেই প্রিন্সিপাল ম্যাম রয়েছেন। আমি ওনার সাথে কথা বলে জানবো যে এই যে অ্যানুয়াল প্রোগ্রাম, দ্বিতীয় বছর তার অ্যানুয়াল প্রোগ্রাম হচ্ছে। পড়াশোনার মধ্যেই তাদেরকে সীমাবদ্ধ রেখো না, খেলাধুলো, কালচারাল অ্যাক্টিভিটিস আর আমাদের সাংস্কৃতিক অ্যাক্টিভিটিস তো আমরা তার জন্য বিখ্যাত বাংলায়। Teachers, students, the entire management, it's like a family. সবাই একসঙ্গে করে কাজ করি বলে আমরা এটা এগোতে পারছি। দিকতেই ভালো, পড়াশোনা খুব ভালো হচ্ছে। মানে জিবি গ্লোবালের যে স্কুলের যে অ্যানুয়াল প্রোগ্রামটা যেটা প্রথমত এটা মানে সেকেন্ড বছর হয়েছে, এটা প্রোগ্রামিংটা মানে খুব ভালোভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে। স্কুলে কি কি হয় বা আজকে কি অনুষ্ঠান রয়েছে সব বিষয়ে আমরা ম্যাডামের সাথে একটু কথা বলে জানবো। ম্যাম, আজকে তো দ্বিতীয় বছর অ্যানুয়াল প্রোগ্রাম হচ্ছে আপনাদের স্কুলে, দেখলাম সকলে রয়েছে এবং যারা গার্জেন রয়েছে তাদেরও পারফরমেন্স হয়েছে। কি বলবেন আর কেমন লাগছে আপনার? এটা আমাদের সেকেন্ড ইয়ার, ইমাজিনেরিয়ামের সেকেন্ড ইয়ার আমরা এবার করছি। তো অক্লান্ত পরিশ্রম বাচ্চাদের তরফ থেকে, টিচার্সদের তরফ থেকে, এবং আজকের রাতটা মনে হচ্ছে ইট উইল বি আ গ্র্যান্ড সাকসেস। আমাদের প্যারেন্টসরা খুব সাপোর্টিভ, প্যারেন্টসরা প্রচণ্ডভাবে আমাদের হেল্প করেছে, ওনাদেরও পারফরমেন্স আছে। এবং আমরা যখন শুরু করি তখন ফার্স্ট ইয়ারে আমরা একটু অ্যাপ্রিহেনসিভ ছিলাম যে কেমন হবে, কি হবে, বাট সেকেন্ড ইয়ার মানে ইজ আ বিগ থিং নাও। আর আমরা খুব ফর্চুনেট যে আমাদের আবার সেকেন্ড বিল্ডিংও কামিং আপ, সো ওই বিল্ডিংটা অলমোস্ট রেডি। তো বড়োভাবেই হচ্ছে, ভালো লাগছে। বলছি আজকে গেস্ট এসেছিলেন কে কে যদি একটু বলেন। আজকে আমাদের চিফ গেস্ট ছিলেন ডক্টর তানিয়া চক্রবর্তী, উনি প্রিন্সিপাল শ্রী শিক্ষায়তন কলেজ কলকাতা থেকে। আর আমাদের গেস্ট অফ অনার ছিলেন মিস্টার সৌম্যশঙ্কর রায়। ইজ অ্যাকচুয়ালি আ প্রফেশনিস্ট অ্যান্ড ডিসেন্ডেন্ট অফ যামিনী রায়। সো আমরা যখনই এখানে করি তখন চেষ্টা করি যে এডুকেশন তার সঙ্গে একটু কালচারাল দিকটাও দেখার। আর আমাদের স্পেশাল গেস্ট তো ছিলেনই আমাদের খুব প্রিয় ডক্টর সুবীর মুখার্জি, আর তার সঙ্গে ডক্টর সব্যসাচী মজুমদারও ছিলেন। আর কি কি অ্যাক্টিভিটি আছে আজকে? আমাদের এবারের থিম হচ্ছে দ্য কল অফ দ্য ওয়াইল্ড, এবং আমরা একদম প্লে গ্রুপ থেকে ক্লাস 6 পর্যন্ত প্রত্যেকটি বাচ্চাই কিছু না কিছুভাবে পার্টিসিপেট করেছে এখানে। আর এখন যেরকম পুরোটাই তো কংক্রিটের জঙ্গল, এবার আমরা ভুলে গেছি যে পরিবেশ নিয়ে ভাবার কথা, মানে সেই হিসেবে again going back to the greens, and that's what is the call of the wild. It's time that we should think. তো নতুন বছর তো শুরু হলো, আপনাদের কি অ্যাডমিশন শুরু হয়েছে? অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে এই বছর। আবার আমরা প্লে গ্রুপ থেকে ক্লাস 7 পর্যন্ত অ্যাডমিশন স্টার্ট করেছি। এবং থ্যাংক ইউ প্যারেন্টস। কতদিন পর্যন্ত অ্যাডমিশন চলবে? অ্যাডমিশনস চলছে এখন, ইটস গোয়িং অন। এই জায়গাটা কোথায়? স্কুল জায়গাটা হচ্ছে কলাছড়া, চণ্ডীতলা, ডানকুনি। যোগাযোগ যদি আপনাদের কোনো নাম্বার আছে যা আমরা স্ক্রিনে দেবো? একদম, আমাদের যোগাযোগ নম্বরটা স্ক্রিনে চলছে, আপনারা ওখানে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের ওয়েবসাইট আছে, আপনারা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের ফেসবুক পেজ আছে, আপনারা ফেসবুক পেজেও আমাদের দেখে নিতে পারেন আমাদের কী কী অ্যাক্টিভিটিস হয়, কীরমভাবে আমরা পড়াশোনা করি, কীরমভাবে আমরা বাচ্চাদেরকে ট্রেন করি, সব কিছুই আপনারা ওখানে একটা না একটা কিছু আপনার নামটা ডেজিগনেশনটা পিপি আলী, হেডমিস্ট্রেস। অ্যানুয়াল প্রোগ্রামের এটা আমাদের দ্বিতীয় বছর, এবং প্রতি বছরে বছরে আমরা উন্নতি করছি, সেটা আমাদের স্টেজ পারফরমেন্স দেখলে বাচ্চাদের বুঝতে পারছিও। But I would like to mention here that teachers, students, the entire management, it's like a family. সবাই একসঙ্গে করে কাজ করি বলে আমরা এটা এগোতে পারছি। আমরা যারা ধরুন অ্যাডভাইসার, হেডমিস্ট্রেস, আর যারা আছেন সব অ্যাডমিনিস্ট্রেটর, আমরা কিন্তু অনেক দূর থেকে আসি, কলকাতার আর এক প্রান্ত থেকে আসি, কেন না এই স্কুলটাকে আমরা তুলতে চাই। সুতরাং যেটা আমাদের সামনে স্বপ্ন দেখছি সেটা কিন্তু আজ বাস্তবায়িত হচ্ছে, এইটা আমাদের কাছে একটা মস্ত বড় পাওনা।
ক্লাসে শুধু যে পড়াশুনো শিখবে, পড়া মুখস্থ করে পাশ করবে, এটা তো আর শিক্ষা নয়। দ্যাটস নট এডুকেশন, অ্যান্ড দ্যাটস হোয়াট উই ডোন্ট ওয়ান্ট টু গিভ টু স্টুডেন্টস অনলি। সো হোলিস্টিক এডুকেশন মিনস academics and other activities which includes being a compassionate human being, resilience, confidence, problem solving. একটু একটু করে না আমরা সব চেষ্টা করছি ছোট্ট একটা বাচ্চার সাথে যেভাবে এই ইন্টারাকশনগুলো করা যায়, আমাদের এই প্রচেষ্টা। অ্যানুয়াল ডে তো বিরাট খুশির দিন, কিন্তু এই ছোট ছোট কাজগুলোও কিন্তু আমরা করে যাচ্ছি, বিকজ উই ওয়ান্ট টু present this school as a model school। যেমন একজন বলে গেলেন আজকে, উনিও শিক্ষা নিয়েই কাজ করেন, আমাদের এখানে একজন গেস্ট ছিলেন, তিনি বলে গেলেন যে স্কুলটা একটা মডেল স্কুল হতে চলেছে। সেটা আমাদের সকলের জন্য বিরাট মোমেন্ট অফ প্রাইড। এটা তো আপনারাই বলবেন। মূলত আমরা প্রতি বছরের মতো এবছর দ্বিতীয় বছর আমাদের সমস্ত বাচ্চাদেরকে তাদের এক্সপোজার দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। শুধু চার দেওয়ালের মধ্যে আটকে রাখা নয়, তারা কিন্তু তাদের অ্যাক্টিভিটিস কিছু বাইরে করার দরকার। কারণ আজকাল সিবিএসই বলছে যে পড়াশুনোর মধ্যেই তাদেরকে সীমাবদ্ধ রেখো না, খেলাধুলো, কালচারাল অ্যাক্টিভিটিস আর আমাদের সাংস্কৃতিক অ্যাক্টিভিটিস তো আমরা তার জন্য বিখ্যাত বাংলায়। কাজে সেই অ্যাক্টিভিটিসের জন্য অন্তত তাদেরকে এক্সপোজার দেওয়ার চেষ্টা করি। এটা তাদের ডে বাই ডে উন্নত হবে এবং তাদের মধ্যে ফিয়ার সাইকোসিসটা কেটে যাবে, স্টেজ ফিয়ারনেস একটা যেটা আছে সেটা কেটে যাবে। এ ব্যাপারে আমি সকলের সহযোগিতা পাচ্ছি, বিশেষত উল্লেখযোগ্য কিছু গার্জিয়ান যারা সব অ্যাক্টিভলি আমার সাথে সহযোগিতা করছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। অ্যাট দ্য সেম টাইম ডিএনএন বাংলা আমাদেরকে দারুণভাবে সহযোগিতা করছেন, আমি এর জন্য তাদের কাছে কৃতজ্ঞ। এটা ডিবি গ্লোবাল স্কুল, কলাছড়া, চণ্ডীতলা, আমাদের 15 নম্বর আমাদের কানাডা রোডের উপরে। হ্যাঁ 15 এর মধ্যেই আছে। আমি এর দীর্ঘদিন আমি এর সাথে যুক্ত ছিলাম, এই স্কুল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে, এবং আশা করব এই স্কুলটাকেও আমরা সেই জায়গায় পৌঁছে দিতে পারবো যাতে অ্যাডমিশনও শুরু হয়েছে। অ্যাডমিশন শুরু হয়ে গেছে, আগামী বছরের অ্যাডমিশন প্রক্রিয়া চলছে। আপনারা যদি কেউ যোগাযোগ করতে চান স্কুলের টেক্সে এসে যোগাযোগ করবেন। ভালো তো খুবই লাগছে, কারণ কোনো নতুন স্কুল তাদের সবসময় একটা পোটেনশিয়াল থাকে গ্রো করার। এস্টাবলিশ স্কুল হয়তো বলবে আমাদের এতদিনের লেগেসি, কিন্তু এরা নতুন স্বপ্ন নিয়ে, নতুন কিছু করার ইচ্ছা নিয়ে এবং অবভিয়াসলি একেবারে নতুন প্রযুক্তি নিয়ে কাজে নেমেছেন। এবং আমি তো স্কুলটা একটু ঘুরেও দেখলাম, ক্লাসরুমের চেহারা খুব সুন্দর, একটা খেলার মাঠ, আর সব থেকে বড় কথা এই যে তথ্য প্রযুক্তির এরা এত হেল্প নিচ্ছেন, আর সব থেকে বড় কথা একটা ইনক্লুসিভিটি। কো এডুকেশন স্কুল, বাচ্চারা ছেলেরা মেয়েরা একসাথে পড়ছেন, এবং যেটা ভালো লাগলো এখানে বাবা মায়েদেরও একটু অ্যাকোমোডেট করার চেষ্টা হয়েছে স্কুলের অ্যানুয়াল ফাংশনে। এটা কিন্তু চট করে সব জায়গায় দেখা যায় না। কাজে খুবই ভালো লেগেছে। আমি ম্যানেজমেন্টকে আমার শুভেচ্ছা জানাচ্ছি, যাতে স্কুলটা সত্যি সত্যি বড় হয় এবং যেন নাম ডাক হয়। কারণ একটি স্কুল সেটা যদি ভালো হয়, সেখানে ছেলেমেয়েরা বাবা মায়েরা তারা যত দূরেই থাকুন না কেন ছেলে মেয়েদের পাঠাতে চাইবে। আমি চাইবো যে আগামী দিনে এরা এগিয়ে চলুন এবং আরো ভালো ভালো ছেলে মেয়েরা যেন স্কুলে পান। ডক্টর তানিয়া চক্রবর্তী। সকলকে আমাদের তরফ থেকে জিবি গ্লোবাল স্কুল এবং অ্যাজ আ স্পেশাল গেস্ট আমাদের সকলের তরফ থেকে খুব আন্তরিকভাবে মেরি ক্রিসমাস এবং নতুন বছরের শুভেচ্ছা। তো এটা আমার ফার্স্ট টাইম আমি এখানে অ্যাজ আ স্পেশাল গেস্ট আজকে এসেছি এবং ছোট্ট করে আমার মতন করে একটা পারফরমেন্সও করেছি। কিন্তু সব থেকে আনন্দের বিষয় যেটা বলবার, এত সুন্দর একটা পরিবেশ, এরকম জায়গায় এরকম ভালোভাবে একটা স্কুল বানানো এবং তাদের 2.5 বছরের মধ্যে আপনাদের সকলের ভালোবাসা এবং
আশীর্বাদে তারা আরেকটা সেকশন করতে চলেছে, মানে ক্লাস 6 অব্দি ছিল যতটা শুনলাম। কথা হচ্ছিল মেন্টর এবং প্রিন্সিপাল, আমার খুব কাছের একজন মানুষ দিদি ইন্দ্রাণীর সাথে। তো ইন্দ্রাণী বলছিলেন যে ক্লাস 6 অব্দি একটা বিল্ডিং রয়েছে, এখন আবার নেক্সট স্টেপে তারা যাচ্ছেন এবং সেটা উইদিন 2.5 years। তো সেই সাকসেসটা আপনাদের সকলের ভালোবাসা থেকে এসছে বলে আজকে তারা সেই জায়গায় যেতে পেরেছে। এবং আমাকে পার্সোনালি যদি বলেন, আমার সত্যি মনে হচ্ছে আই ম্যাটার্স উইথ ডিফারেন্ট স্কুল অ্যাজ আ মেন্টর গ্রুমার। আমি মিউজিকের এইচওডি ছিলাম ডিপিএস দিল্লি পাবলিক স্কুল গ্রুপে, তো এখন আরো অন্যান্য স্কুলের সাথে অ্যাটাচড অ্যাজ আ মেন্টর, মিউজিক্যাল মেন্টর। তো আমার এখানে পারফরমেন্স দেখে, মানে ছোট দুজন বাচ্চা অ্যাঙ্কারিং করছিল শুরু থেকে, এত ভালো লাগলো। আমি তাদেরকে আমার সাথে স্টেজে দেখে নিলাম, আমার সাথে একটা ইমপ্রম্পটু জানিয়েছে। আর সব থেকে ইউনিক যেটা লাগলো সেটা হচ্ছে প্যারেন্টসদের পারফরমেন্স, মানে মা বাবাদের নিয়ে একটা অনুষ্ঠান করা একটা স্কুলের অ্যানুয়াল কনসার্টে, এটা সত্যি ইউনিক। এটা আমাদের শহরাঞ্চলে কলকাতায় দেখা যায় না, এটা ডানকুনিতে জিবি গ্লোবাল স্কুলে এসে আমি দেখলাম। সো ওভারঅল সবকিছু নিয়ে ওনাদের হসপিটালিটি, ওয়েলকাম এবং এই এত সুন্দর একটা পরিবেশ, অনুষ্ঠান, এত সুন্দর ডেকোরেশন, যে থিম করেছে জঙ্গল, সবটা নিয়ে অসাধারণ একটা অভিজ্ঞতা। থ্যাংক ইউ। আপনার নাম স্যার? আমার নাম সৌম্য শঙ্কর রয়, আমি একজন আর্টিস্ট, মিউজিশিয়ান। একটা সময় এআর রহমানের সাথে গান বাজনা করার বহু বছর সুযোগ হয়েছে অ্যাজ আ ড্রামার, অ্যাজ আ সিঙ্গার। আর আমি তো নিজের প্রোডাকশন নিয়ে, আপনারা সারেগামাপা দেখলে বা অন্যান্য টেলিভিশন চ্যানেল দেখলে আশা করি তখন চিনতে পারবেন। এছাড়া আমি স্টুডেন্টসদের শেখাই, ডিফারেন্ট স্কুলে অ্যাটাচড অ্যাজ আ মিউজিক। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। মানে জিবি গ্লোবাল যে স্কুলের যে অ্যানুয়াল প্রোগ্রামটা, এদের যেটা প্রথম বছর, এটা মানে সেকেন্ড বছর এদের, এটা প্রোগ্রামিংটা মানে খুব ভালোভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে। আর মানে গেস্টদের অ্যারেঞ্জমেন্ট, বাচ্চাদের মানে বসার বা যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা, আর সবাইকে যে ওয়েলকাম করছে, মানে সত্যি সম্মানজনক, খুবই ভালো। আর এখানকার মানে পড়াশোনার মাধ্যমটাও ভালো, মানে টিচার বা ক্লাস টিচারদের যে একটা যে বাচ্চাদেরকে কীভাবে যে কেয়ার করা হয়, আমরা খুবই খুশি কি আমরা এই ডানকুনির কাছাকাছিতে এই মানে এত সুন্দর ভালো একটা স্কুলটা পেয়েছি। আর আমাদের বাচ্চারাও খুব এনজয় করছে, মানে এখানে বাচ্চারা আসা মানে বাচ্চারা স্কুলে আসার জন্য তাদেরকে আমাদেরকে স্কুলে পাঠাও, বাড়িতে থাকলে ওদের কষ্ট হয় না স্কুলে যাবো। মানে খুবই ফ্রেন্ডলি মাহল, আর খুবই ভালো প্রোগ্রামিং হচ্ছে। আর নো ডাউট স্কুলটা খুবই ভালো, আগে চলে আশা করি আরো ভালো হবে। আমার বাচ্চাদেরও মানে খুব এনজয় করছে। আমার বাচ্চা কেজিতে আছে, আমার বন্ধুর বাচ্চাও আছে। এই দেখেন এরা গ্রুপ, এই দেখাতে পারেন, হ্যাঁ এরা সব আছে, কেজি আছে, কেজি 1-এ আছে, মানে পুরো গ্রুপটাই আছে এখানে। আমার নাম ধীরজ ওঝা। ভালো লাগছে, এখানে আমার মেয়ে ক্লাস 1-এ পড়ে। আমি খুব গর্বিত যে এখানে আমার মেয়েকে দিতে পেরেছি। আর তাছাড়া আমার দাদার একটা ছেলেও পড়ে, সে কিউনোস, আমার মেয়ের নাম মারিয়াম। ভালো, খুব সব দিক দিয়েই ভালো, পড়াশোনা খুব ভালো হচ্ছে। ম্যাডামদের ব্যবহার খুব ভালো, হেড ম্যাম ভালো, আমাদের ক্লাস টিচার আছে খুব ভালো। আমার নাম শেখ ঈশা হক। আপনি বাচ্চা নিয়ে এসেছেন, তো কেমন লাগছে? প্রোগ্রামটা ভালো লাগছে, ভালো লাগছে। স্কুলটাও খুব ভালো, পড়াশোনা খুব ভালো হয়। আমার বাচ্চা এখান দিয়ে এসে খুব অনেকটা শিখেছে। এই যে আমার ছেলে আছে, কিসে পড়ে আপনার বাচ্চা? আমার ছেলে প্রেম। আপনার নাম কি? আমার নাম কাত্যায়নী সাউ। কোন জায়গা থেকে পড়েন? আমি আছি ডানকুনি লিচু বাগান। ওখান দিয়ে আসছি। বাচ্চার কি নাম? যুবরাজ সাউ। ভালো লাগছে, আগের বারেও যেরকম প্রোগ্রাম হয়েছিল খুব ভালো লেগেছিল, আগের বারেও পার্টিসিপেট করেছিল, এবারেও ভীষণ ভালো লাগছে। আগের বারের মতন যেরকম পার্টিসিপেন্টরা মানে সকাল থেকে এসে যেভাবে করেছিল, এবারেও সেভাবে মানে অনেক 1 মাস আগে থেকে প্রোগ্রামের প্রস্তুতি চলছে। ভালো লাগছে সবকিছু মিলে। কে পড়ে আপনার ছেলে ছেলে? কোন ক্লাসে? প্রেপ এসেকশন। কি নাম আপনার? আমার নাম রুবি ঘোষ। অর্থাৎ বুঝতেই পারলেন, আমরা কথা বললাম হেডমিস্ট্রেসের সঙ্গে, যেটা জানলাম অ্যাডমিশন অলরেডি শুরু হয়ে গেছে এবং আজ তার দ্বিতীয় বছর অ্যানুয়াল প্রোগ্রাম। এবং এই অ্যানুয়াল প্রোগ্রামে নানান ধরনের অ্যাক্টিভিটি রয়েছে, একদম শিশু থেকে শুরু করে সকলেই তারা তাদের
যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটি করছে, এবং তার পাশাপাশি শুধু স্কুলের স্টুডেন্টরা নয়, স্টুডেন্টের পাশাপাশি যে গার্জেনরা রয়েছে তাদেরও অ্যাক্টিভিটি রয়েছে। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন, কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন। ডিএনএন বাংলায়, ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।